স্বাস্থ্য ভালো রাখতে আমরা সবাই প্রতিদিন বাদাম খাই, তাই না? কিন্তু আপনি কি জানেন বাদাম যতই উপকারী হোক না কেন, এটি খাওয়ার ঠিক পরপরই যদি আপনি 4টি খাবারের মধ্যে যে কোনো একটিও খেয়ে ফেলেন, তবে পুষ্টি তো পাবেনই না, উল্টে এটা শরীরে মারাত্মক বিষের মতো কাজ করতে পারে। হজম নষ্ট হওয়া, তীব্র অ্যাসিডিটি, গলায় ইনফেকশন থেকে শুরু করে পেট ফেঁপে ওঠার মতো বড় সমস্যায় পড়তে পারেন আপনি। আজ আমরা এমন 4টি খাবারের কথা জানাবো যা বাদাম খাওয়ার পরে খাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা, এবং 99% মানুষ এই ভুলটি প্রতিদিনই করছেন। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 4 মিনিটের ভিডিও আপনার স্বাস্থ্য বাঁচাতে পারে। শুরুতেই আসি প্রথম খাবার বা পানীয়র কথা। এটি হলো ঠান্ডা জল। বাদাম বা চিনে বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল। বাদাম খাওয়ার পরে যদি আপনি ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে ফেলেন, তবে সেই তেল আপনার গলায় এবং পেটে গিয়ে জমে যায়। এতে দ্রুত গলায় ইনফেকশন এবং মারাত্মক কাশি শুরু হতে পারে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাই বাদাম খাওয়ার অন্তত 20 থেকে 30 মিনিট পরে সাধারণত জল পান করা উচিত। এবার আসা যাক দ্বিতীয় খাবারে, যা আমরা বিকেল হলেই সবথেকে বেশি করি, তা হলো গরম চা বা কফি। মচমচে বাদাম ভাজা খেতে খেতে গরম চায়ের কাপে চুমুক দেওয়া আমাদের অনেকেরই প্রিয় অভ্যাস। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? চা এবং কফিতে থাকা ট্যানিন এবং ক্যাফিন নামক উপাদান, আপনি যখন বাদাম খাওয়ার সাথে সাথে চা বা কফি পান করেন, তখন বাদামে থাকা আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম আমাদের শরীরে শোষণ করতে পারে না। ফলে বাদামে যত ভালো পুষ্টিগুণ থাকে তা সবটাই নষ্ট হয়ে যায়। আমাদের তালিকার 3 নম্বর খাবারটি হলো দুগ্ধজাত খাবার বা দুধ বা দই। বাদাম নিজেই অত্যন্ত ভারী একটা খাবার, যাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে। এবার বাদাম খাওয়ার পরে যদি আপনি দুধ বা দই খেয়ে নেন, তবে আপনার পরিপাকতন্ত্রের উপরে দ্বিগুণ চাপ পড়ে। এতে মারাত্মক গ্যাস, পেট ফাঁপা, পেটে গুড়গুড় এবং বদ হজমের মতো সমস্যা হতে পারে। যাদের হজম শক্তি দুর্বল, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন মারাত্মক পেটের ব্যথা সৃষ্টি করতে পারে। সবশেষে চতুর্থ খাবারটি হলো অতিরিক্ত টক বা সাইট্রিক জাতীয় ফল, যেমন কাঁচা তেঁতুল বা অতিরিক্ত লেবু বা টক ফল। বাদামে থাকা উচ্চমানের প্রোটিন এবং ফ্যাট যখন পেটে গিয়ে অ্যাসিডের সাথে মেশে, তখন তা স্বাভাবিকভাবে হজম হতে সময় নেয়। এই সময় যদি আপনি সাথে সাথেই টক জাতীয় বা সাইট্রিক ফুড খান, তবে পেটে অ্যাসিডের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর ফলে বুক জ্বালা এবং টক ঢেকুর ওঠা, তীব্র অ্যাসিডের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে সমাধান কি? বাদাম সবসময় রাতে জলে ভিজিয়ে সকালে খালি পেটে খোসা ছাড়িয়ে খাওয়াটাই ভালো। আর বাদাম খাওয়ার পরে অন্তত আধা ঘন্টা এই 4টি খাবার থেকে এড়িয়ে চলুন। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।